এই সাইডে দি বেশিরভাগ আফগান ওয়াজ শেষ হয়ে যায়। মাগরিব বাদে একজনে করলার, 7টার বাদে একজনে করলার, 9টা 9:30 ওয়াজ শেষ। তো আরো আইসি হিসাবে আওয়া তো যাই হোক, আল্লাহ আনছে ফাঁক মারি দেখা আর তোরা তোরা আগুয়াই এই ফাঁক মারি দেখা। আমার পরেও বালা বালা ওয়াইজ সকল আসছেন, আপনারা শুনবা ইনশাল্লাহ। হজরত মৌলানা কারি আলী আহমদ সাহেব তাই আইসেন, তান ওয়াজ শুনতে বহুত মজা, আপনারা শুনিয়া যাইবা। আমি সামান্য সময় করম, আমার শরীরে মানেন না বুয়া খান্তা আজকে অসুবিধা করে। আরও তো দূরইতে গিয়েছি 100 কিলোমিটার, যদি সামান্য মাতিয়া যাই না বেমুনাসিবি হইব। ফাঁক মারতাই না নি না না, এই মাঝখানো জায়গায় কারণ দুষ্কৃতা করবো ই কেন আই না। মুরব্বী অকল তা হকা জায়গা জোয়ান অকল আগব না। ই ও ফইলাকুর মাতো খান যদি মাল্লায় নাতে বাদর ওয়াজ খানান কত খান আমল করবাই। ও মাবুদরে, আবার 2জন না 3জন ওয়াইজ রয়েছে, সারার ওয়াজ শুনিয়া যাইতায়। এর পাখে চিন্তা খাবাই আর শুন চলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وقال الله تعالى إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দিদারকুশ খাংলা বস্তি গঙ্গানগর চতুর্থ খণ্ড মদিনাতুল উলুম রহমতিয়া মাদ্রাসার 29তম বাৎসরিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। প্রতি বছরের মতো আজকেও এই মদিনাতুল উলুম রহমতিয়া মাদ্রাসারে কেন্দ্র করিয়া দিনী জলসার আয়োজন করছে। মুবারক জলসাত আমরা কিছু মানুষ উপস্থিত হইতে পারছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগান বরকতি মজলিস আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন, বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। যে কথাগুলো আমরা শুনছি প্রত্যেকটা কথারে যদি আমাদের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করি, কাজে পরিণত করি, আমল করি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতে কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। যদি আমল করি না, সারা রাত ওয়াজ শুনলাই আর ফজর পড়িলাই না, 8টার সময় ঘুম থেকে উঠিলাই, ই ওয়াজে বেহেস্ত নিতে পারবো নি? আইজ আমরার তো বেশিরভাগ মানুষের অবস্থা এটাই, রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ চলক, 2টা পর্যন্ত ওয়াজ চলক, এরপরে ঘুমাও, 8টা 9টায় উঠো। অনেক মানুষে ওয়াজ শুনিয়া গিয়ে ফজর পড়িতে পারে না, আছে না নাই? খুব আগর মানুষে বয়ান কম শুনতো, আমল বেশি করতো, এখন ওয়াজ বেশি শুনে আমল কম করে। তার সবচেয়ে বড় প্রমাণ হইল গিয়া, আপনি প্রত্যেকটা এলাকার মসজিদ গুলার দিকে তাকায়, যে মহল্লার মধ্যে 70 পরিবার মানুষ, 2 জন করি প্রত্যেক পরিবার মসজিদও গিয়া নামাজ আদায় করার মতো উপযুক্ত মানুষ আছেন। 2 জন করিয়া যদি যান 70 পরিবারের মহল্লাত 140 জন যাইবার কথা নমাজও, ও আপনারা হোক যাইন কয়জন? 5 জন, 3 জন, 10 জন। 100 পরিবারের মহল্লাত 2 জন করি গেলে 200 জন যাইবার কথা। জোয়ার আসর মাগরিব বাদ দিলাইলাম, হয়তো খাজে খামে
অন্যান্য জায়গাত গেছেন গিয়া অনুপড়ি নেইছেন কমসে কম এশা আর ফজরের নামাজে তো 200 মানুষ থাকবার কথা 50 জনের যায় জরুরতে গেল 50 জন একলগে বেমার হয়ে গেলা এর বাদেও তো 100 জন যাইবার কথা কিন্তু আমরার অবস্থা হলা হইছে অনেক মসজিদ ও ফজরের আজান দিবার মানুষ হওয়া যান না আর বেশিরভাগ মসজিদ 3 জন 5 জন 10 জন মাঝে মাঝে কিছু মসজিদ মানুষ আছে তোরা বেশ তো ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত যেখানে সবচেয়ে বড় ইবাদত যেখানে তোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় ওখানে তাকে যদি আমরা হরি গেলাম তে বাকি খানাইন তো আর কতখান থাকবো ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ মুসলমান বাবারা যুবক ভাইয়েন হল তো নামাজও যখন আপনি হরি গেলা তো বাকি আহকামাত হুকুম যেটা আছে আল্লাহর ইকনাইন মানাত খমিনা থাকবো না থাকতো না নিঃসন্দেহ থাকবো কারণ বড় যেখানে দামি যেখানে ছাড়া উপায় নাই ওখানে বাদ দিলেই না নমাজ থাকলে তো আপনি অন্য অন্য গুণার থাকি বাঁচি যাইবাই যে সমাজ নমাজ আছে এই সমাজও দুর্নীতি থাকে না চুরি ডাকাতি থাকে না মাইডাঙ্গা থাকে না মার্ডার থাকে না নমাজের কারণে এইটা সমাজটাকে আল্লাহ দূর করে দিলেন সুবহানাল্লাহ কারণ নমাজ এমন একটা সম্পদ আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে দুনিয়ার तमाम বুরাই থেকে ফায়সা খাম থেকে নাজায়েজ আর হারাম খাম থেকে বন্দারে বাঁচাইলায় সুবহানাল্লাহ তার মানে নমাজি বেটায় জমিন বন্ধ করে কে খাইতো না নমাজি মানুষে দানোর উপরে টেকা দিত না নমাজি মানুষে সুদ লইতো না সুদ দিত না নমাজি মানুষের গিবত চুকলি করতো না নমাজি মানুষে খেউরের পিছনে তখমত লাগাইতো না নমাজি মানুষে অন্যর সম্পদ আত্মসাৎ করতো না নমাজে তারে ইতার থেকে বাঁচাই লইব সুবহানাল্লাহ আমরা দেখি আবার কিছু নমাজিওয়ালা আসুন নমাজও পড়েন ইতা সারা করেন আছে না নাই হোক নমাজ পড়িয়া জিনা করেন বেবিচারি করেন সম্পদ আত্মসাৎ করেন আরেকজনের টেকা খরচ আসলো গুড়াইয়া দেয় না এরপরে জমিন বন্ধক রাখিয়া খার দানোর উপরে টেকা দিয়া খার সুদ লর সুদ দের অত ভয়ঙ্কর গুনাহ নবীজি ফরমাইতরা সুদর 70টা গুনাহ এর মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হইল আপন মায়ের সঙ্গে জিনা করার সমান খাও নাউজুবিল্লাহ এত ভয়ঙ্কর জিনিস তারপরেও কিছু মানুষ সুদর লগে সম্পর্ক যুবক ভাই নয় তো নমাজ পড়ার পরে এই সমস্ত খামো গেল কিলা আল্লাহ কইতরা নমাজ পড়লে এটা করতো না আমরা দেখি কিছু মানুষ আছে নমাজ পড়ার পরে করে এখন আপনারা কিতা কইবা এই নমাজি বেটার নমাজ ঠিক না আমার আল্লাহর কথা ঠিক কোনখান ঠিক ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ পাক বলেন আমার চাইতে সত্য কথা কনেওয়ালার কে আছে আমি আল্লাহর কথার চাইতে সত্য কথার খেউরর নাই সুবহানাল্লাহ তো আল্লাহ কইতরা নমাজ পড়লে চুরি করতো না নমাজ পড়লে বদমাশি করতো না নমাজ পড়লে আইল টেলিতো না নমাজ পড়লে জমিন বন্ধক রাখতো না নমাজ পড়লে দুইজন যদি দরবার লাগাইতো না নমাজ পড়লে সুদর ব্যবসা করতো না কিন্তু আমরা দেখি কিছু নমাজি এই কাজগুলার লগে জড়িত থাকে নমাজ পড়ার বাদে এতে কিতাব উদ্ভাইলায় বাবা তার নমাজ হইছে নি হইছে না তার নমাজের উদ্দেশ্য ভালো ছিল না নমাজ পড়ছে মানুষ দেখাইবার লাগি তার লাগি নমাজ দুই প্রকার একটা নমাজ হইল আল্লাহরে খুশি করবার লাগি আর একটা নমাজ হইল মানুষ খুশি করবার লাগি আর মানুষ খুশি করবার লাগি যারা নমাজ পড়েন এরা এই সমস্ত আকাম কুকাম সমাজ যত কোরআন বিরোধী খাম আছে নমাজ পড়ার পরেও তারা এটা খামো থাকতে পারে নমাজি মানুষ এটা করতো না তার লাগি তো আল্লাহ কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন আল্লাহ ফরমাইতরা ধ্বংস ওইসব নমাজি হল
ওয়াইল নামর দুজকি ওই সব নমাজি হল যারা নমাজের প্রতি অমনোযোগী। আর যখন তারা নমাজ পড়য় তখন তারার উদ্দেশ্য থাকে মানুষে তারার নমাজি হইতা, এই রকমের নমাজি হলে এটা সমস্ত কাম করতে পারেন। আল্লাহ ইলা নমাজি আমরা বানাই না, সবে আমিন। আমরা এমন নমাজি বানাও যে নমাজ পড়লে সমাজ ও শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজ গুনাহমুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম হলে নমাজ পড়ছেন, সব গুনাহ থেকে তারা বাঁচি গেছেন। সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়ার বাদেও সারা গুনার লগে। তো মানুষ দেখাইবার লাগি যারা নমাজ পড়ে খারা মুনাফিক মানুষে, খারা মুনাফিক মানুষে। মুমিনে আল্লাহরে খুশি করবার লাগি নমাজ পড়ে, আর মুনাফিক বেটায় নমাজ পড়বো মানুষ খুশি করবার লাগে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ পাক বলেন, মুনাফিকরা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে কাহিলি থাকে, সুস্তি থাকে, অলসতা থাকে, আর মনের মধ্যে উদ্দেশ্য থাকে মানুষে তারে নমাজি হইতা। নাউজুবিল্লাহ। মানুষে তারে নমাজি হইতা। এই রকমের নমাজিরা জমিন বন্ধ রাখে, এই রকমের নমাজিরা সুদর টেকা লয়, সুদ দেয়। অত ভয়ঙ্কর গুনাহের বাদে সুদর লগে নমাজ পড়ি আবার সম্পর্ক রাখতে পারে? নবীজি ফরমাইতেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। যে সুদ দিল, যে সুদ নিল, যে সুদর সাক্ষী দিল, কাগজ লেখিয়া দিল, এই চাইর দলের উপরে 24 ঘন্টা অনবরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত। হও নাউজুবিল্লাহ। আল্লাহর লানতই মানুষ হলোর উপরে। অথচ আমরা দেখি নমাজ পড়ি আবার সুদর ব্যবসা করে। আল্লাহ তুমি প্রত্যেক মানুষরে সহি বুঝ দান করো, সবে হও আমিন। যুবক ভাই, এখন যাই হোক, আমি এদিকে যাইতাম না, আমি খোয়াত আসলাম, এই তো শুরু হয়ে গেছি। ভাই এখন আমি খোয়াত আসলাম, সবচেয়ে বড় আমল যেখানে ইমানের পরে নমাজ, ওখান থেকে আমরা হরি গেছি। নমাজ প্রতিষ্ঠিত করুকা এলাকাত রহমত বরকত আইব, শান্তি আইব, পেরেশানি আল্লাহ দূর করে দিবা, মাইট ডেঙ্গা লড়াই বেড়াইটা সব হরি যাইব। তো ইমানের পরে সবচেয়ে বড় জিনিস নমাজ, ওখান থেকে হরি গেলাই বা কেখানেন করবাই কিলা রাত 12টা 1টা পর্যন্ত আজ মহফিলও যত বাইন আছো, ফজরের জম্মাত খেখে গিয়া নমাজ মসজিদ জমাতে পড়িবা, দুটাই দেখাও ইনশাআল্লাহ। সবে পড়বাই তো ইনশাআল্লাহ। দেখিও 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনিয়া গিয়া যদি ফজরের নামাজ খোঁজা করো, শুধু ফজরের নামাজ যদি খোঁজা করি মরি যাও যদি 8টার সময়, তো 70 থেকে 99টা সাফ থাকবো, 1 ওয়াক্তের বিনিময়ে তোমার খবর। কও নাউজুবিল্লাহ। তোমার ওয়াজে বেহেশত নিতে পারবো? আপনি কইবা এখন আমি কোন মরিদে ইয়ারনি খাই। আচ্ছা শুনো চাই, তুমি খাইল রইবা এইলা গ্যারান্টি আসেনি? ও গত পরশু দিন 3 দিন আগর ঘটনা, আমার মধ্য হাইলাকান্দি বেটায় তান ফুয়ারে আনাত গেছেন স্কুল তেকিয়া, এক ছেলে মাত্র। ও ছেলেরে লইয়া খালি গুড়িয়া রওনা দিছেন, আইয়া টিপারে যেতে ধাক্কা মারছে, লগে লগে বাপও দুনিয়ার থেকে বিদায়, ছেলেও দুনিয়ার থেকে বিদায়। আপনারা প্রায় দেখছেন নিউজে উজে। আল্লাহ তুমি, আল্লাহ তোমার বান্দারে জান্নাতের উচ্চ মুকাম দান করো, সবে হোক আমিন। ভুল ত্রুটিগুলারে ক্ষমা করে দাও, হোক আমিন। ভাই এখন যদি জানতো বেটায় যে আমি আমার ফুয়ানাত স্কুলে যাইব আর আমি মরি যাইব, গেল নি অনেক হঞ্চায়, সব শেষ। তো কোন সময় মৌত আইব কইবার কোন ক্ষমতা নেই। ও যুবক ভাই নকল, এই জন্য শুধু বয়ান শুনলে হবে না, নিজের জীবনটারে সংশোধন করো। কোন দিন হঠাৎ করে দুনিয়া ছাড়ি যাইবাই, গিয়া কবরের বাসিন্দা হয়ে যাইবাই। আল্লাহর বান্দারা, হায়াতে জিন্দেগি কেন বড় ইম্পর্টেন্ট, বড় দামি। কারণ কবর গিয়ে আপনার ওয়াজও বইতায় ফারতায় নাই, ফারবাইনি ওয়াজও। কবর গিয়ে আল্লাহ যদি বলে আমারে তোরা দেও না 1 ঘন্টার লাগি আই মদিনাতুল উলুম মাদ্রাসার ওয়াজ শুনিয়াই গিয়া,
আর যাইতে পারবাই হন গিয়া যদি কো বলে 40 দিনের লাগি তবলিগ যাইতাম গিয়া তে কিতাব উদ্ভাও হিলো গিয়া আর নামাজ পড়া যাইবনি সুবহানাল্লাহ কে হন জবা যাইবনি ও দুনিয়াত দিছন আমরা রে ওখানে করিয়া যাইতায় আখিরাতের পুঁজি বানাই দেয় ও যুবক ভাইয়ের সকল আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতর জায়গা আখিরাতের পুঁজি বানাইবার জায়গা আপনারা কইবা আখিরাতের পুঁজি কিলা বানাইতাম কিলা সম্পদ বানাইতাম আল্লাহর বান্দারা এই যে কোরআনের মাহফিল বইছো আখিরাতের পুঁজির আখিরাতের সম্পদর কও সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ পড়িলাই জান্নাতের ভিতরে আপনার আমার নামে এক একটা ফলের গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাইয়া দিছেন যেই গাছের শাখা প্রশাখা এত বড় হইব নবীজি বলেন একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না কও সুবহানাল্লাহ তাহলে তুমি যদি হায়াতে জিন্দেগি 1 কোটি বার সুবহানাল্লাহ পড়িয়া যাও 1 কোটি বার আলহামদুলিল্লাহ পড়িয়া যাও 1 কোটি বার আল্লাহু আকবার পড়িয়া যাও 1 কোটি বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া যাও আখিরাতের পুঁজি হইল না হইল না ও যুবক ভাই 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আখিরাতের পুঁজি বানাও কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া আখিরাতের পুঁজি বানাও কোরআন শরীফের একটা হরফ পড়িলে 10টা নেকি পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম যদি একবার পড়ো 19টা হরফ আছে একবার বিসমিল্লাহ পড়িলে 190টা নেকির মালিক আল্লাহ তোমারে বানায়া দিবা কও সুবহানাল্লাহ এবার ফজরের নামাজ পড়িয়া আলাম তারা পর্যন্ত যারা মুখস্থ আছে আপনারা যদি আলাম তারা পর্যন্ত যদি পড়েন ও যুবক বায়ান হিসাব লাগাইয়া দেখো আপনার কত বড় পুঁজি আর কত বড় সম্পদ যারা তিলাওয়াত জানো আপনি তিলাওয়াত করুকা যারা পারেন না মুখস্থ আছে না নাই আলাম তারা পর্যন্ত 32 সূরা পর্যন্ত বক্তব্য যেগুন পড়িছেন এগুন তো কোরআন শরীফ না নি কোরআন শরীফের সূরা তো ওগুন আপনি পড়তে থাকেন আখিরাতের পুঁজি হইব ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা আপনি সকালে কত সময় বিকালে কত সময় তিলাওয়াত করো আর যদি পারো না 32 সূরা পর্যন্ত আপনি মুখস্থ আছে পড়িলাও আল্লাহর বান্দারা নবী যে ফরমাইতরা কুল হু আল্লাহর সূরাটাও যদি 3 বার পড়ো এক কোরআন খতমের সওয়াব আল্লাহ তোমারে দিলাইবা কও সুবহানাল্লাহ এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইজা জুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন وقل يا أيها الكافرون تعدلوا ربع القرآن وقل هو الله أحد تعدلوا ثلث القرآن والله بندرا নবী যে ফরমাইত রাখাও যদি ইজা জুলজিলাতুর সূরা গো একবার পড়িলায় কোরআনে কারীমের ফন্ড সিফার তিলাওয়াত করার সব আল্লাহ তোমার নামায় আমল লিখি দিবা কও সুবহানাল্লাহ কোন সূরা কইলাম বাবাজি কও মুখস্থ আছে না নাই একবার পড়লে কতখান সওয়াব ফন্ড সিফারা তিলাওয়াত করলে যে সওয়াব কতখান আপনার আমার নামায় আমল আল্লাহ লিখি দিবা সুবহানাল্লাহ জোরে কও তাহলে 2 বার পড়লে কতখান হইল এক কত ও যুবক ভাই আজকের ওয়াজটা কি বাড়িতে গিয়া ঘুমাইবার সময় 2 বার যদি ইজা জুলজিলাতুর সূরা পড়িয়া ঘুমাও এক কোরআন খতম করিয়া ঘুমাইলায় 4 বার পড়িয়া যদি ঘুমাও 2 খতমের সব লইয়া ঘুমাইলায় 10 বার যদি আপনি পড়িয়া ঘুমাও 5 বার কোরআন খতমের সব লইয়া আপনি ঘুমাইলায় হোকা সুবহানাল্লাহ পারবা তো ইনশাআল্লাহ দেখি খেখে আইস্তা কি এই সূরাটা ডেইলি কমসে কম 2-4 বার পড়িয়া ঘুমাইবা খেখে হাত উঠাও দেখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই আমিন নবী যে ফরমাইতরা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা তা'দিলু রুবাল কুরআন আল্লাহর নবী বলেন
কেউ যদি কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা যদি একবার পড়ে, ওই বান্দার নামায় আমলের মধ্যে কোরআনে কারীমের 4 ভাগের 1 ভাগ 7.5 সিফারা তিলাওয়াতের সব আল্লাহ জমা করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একবার পড়লে যদি 7.5 সিফারার সব পাওয়া যায়, 2 বার পড়লে 15 সিফারার সব, 4 বার পড়লে 1 কোরআন খতমের সব আল্লাহ তোমার নামায় আমল লিখে দিবা। সুবহানাল্লাহ। তারপরে নবী যে ফরমাইতেন ওয়া কুল হুয়াল্লাহু আহাদুন তা'দিলু সুলাসাল কুরআন। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মতে একবার কুল হুয়াল্লাহর সূরাটা যদি তেলাওয়াত করে ইখলাস তরজের সঙ্গে সঙ্গে তার নামায় আমলের মধ্যে 10 সিফারা তেলাওয়াত করার সব আল্লাহ লিখে দেন। জোরে কও সুবহানাল্লাহ। একবার পড়লে যদি 10 সিফারার সওয়াব পাওয়া যায়, ও যুবক ভাই 3 বার পড়লে কুরআন খতমের সওয়াব হয়ে গেল। আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে আপনার মায়ে চা বানাইতরা, আপনার পরিবারে চা বানাইতরা, আপনার ফুড়িয়ে চা বানার আপনি চা খাইতে অপেক্ষা হতরা, ওই সময় যদি বয়া বয়াও আর কিচ্ছু যদি পারো না, কুল হু আল্লাহর সূরাটা যদি 100 বার তিলাওয়াত করে নাও, আল্লাহর বান্দারা আপনার মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে 100 বার কুল হু আল্লাহর সূরা পড়িয়া যদি আপনি আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করো, ও মালিক আমার মা নাই, বাবা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন, কোরআন শরীফের তিলাওয়াত জানি না, মক্তব গেছি না, মাদ্রাসার মধ্যেও গেছি না রে আল্লাহ, কুল হু আল্লাহর সূরাটা শুধু মুখস্থ জগতা পড়িলাম। ও যুবক ভাইয়ান, খালিস নিয়তে হাত উঠাই আল্লাহর দরবারে যদি দোয়া করো আর কও আল্লাহ আমার ওই তিলাওয়াতের সব মায়ের কবরে পৌঁছায়া দাও। আল্লাহর নবীর এই হাদিস অনুযায়ী 3 বার পড়লে যদি 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, 100 বার পড়ার কারণে 33 বার কোরআন খতমের সওয়াব মায়ের কবরে পৌঁছে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ের নকল মুরব্বী বাবারা, এই জন্য ডেইলি সকালে বিকালে কিছু তিলাওয়াত করবা। যার যতটুক মুখস্থ আছে আখিরাতের পুঁজি হইব। তিলাওয়াতের কারণে আপনার ঘরের মধ্যে বরকত হইব, আপনার পেরেশানি দূর হইব, মুসিবত দূর হইব। আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়ুকা, আর কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়িয়া হাতর তালুর মধ্যে ফু দিয়া ফাউতা কি মাথা পর্যন্ত একবার ফুসিয়া দিলাম। এশার নামাজের পর ফজর পর্যন্ত তোমার শরীরের মধ্যে দুনিয়ার কোনো বান, কোনো জাদু টোনা, দুনিয়ার কোনো কুফরি শক্তি আপনার গায়ের মধ্যে আসর করতে পারবে না। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া আরো 3 বার পড়িয়া আপনি একবার ফাউ থেকে মাথা পর্যন্ত ফুসিয়া দিলাও, আপনার দুনিয়ার কোন কুফরি শক্তি ক্ষতি করতে পারবে না। আমরার গেছে আছে পবিত্র কালাম। ও যুবক ভাইয়ান, আমরা অনেকে শুনতেও পারি নবীজির উপরে একবার জাদু করা হয়ে গেছিল। কিতা করা হয়েছে? জাদু। আল্লাহর রসুলটাও জাদু করে দিছে মানুষে। তাহলে জাদু আছে না নাই? আছে। কিন্তু জাদু কিচ্ছু করতে পারতো না। আমরার গেছে আছে কিতা? পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন, আল্লাহর কালাম, পবিত্র কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত যারা করে তারারে জাদুয়ে কিচ্ছু করতো না। ও যুবক ভাইয়েরা, আগর যুগে জাদু ছিল। মুসা নবীর লগে জাদু দিয়ে লড়াই করছেন বেঈমানরা, সব বানাইয়া সারা করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইলা কিতা হল? আল্লাহ কইলা তোমার আতর আশা গুছাড়ো। সব হইছে, তারা সব সারা খাই ফেলাই দিচ্ছে জাদুর সাপ। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর জাদু করা হয়ে গেল। নবীজি অসুস্থ হয়ে গেল। একদিন 2 জন ফেরেশতা একজন আল্লাহর নবীর পায়ের দ্বারো, একজন পাও মুবারকর দ্বারো, একজন মাথা মুবারকর দ্বারো বইছেন।
একজনে আরেকজন কইতরা মুহাম্মদ সাল্লাল্লাহু কিতা হইছে, হেন কইতরা নবীজিরে আপনার জাদু করা হই গেছে। এই জিকাইলা কে জাদু করছে, বলে লবিদ ইবনে আসব নামের এক মুনাফিকে আল্লাহর নবীরে জাদু করিলাইছে। নাউযুবিল্লাহ। কিলা জাদু করছে, বলে আল্লাহর নবীর মাথার চুল মুবারক দিয়া, ও মুসলমান, আর আপনার শিরোনির দানা দিয়া, খাজুরের জড় দিয়া, খাফরর সুতা দিয়া, 11টা গাঁট দিয়া মদিনার অমুক কুয়ার তলে পাথর দিয়া চাপা মারি রাখি দিছে। আল্লাহর নবী কিন্তু হুন্ত্রা, আল্লাহর বান্দারা, নবী হল ঘুমান, শুধু অন্তর, শুধু চোখ ঘুমায়, অন্তর কিন্তু সজাগ থাকে। নবী যে সব আপনার গপসপ হুন্ত্রা। এই হেনে জিকাইলা নবীজির বেমার কমব কিলা বলে জড়িয়ে উঠাইয়া নিয়া গাইটগুন কোলে দিলে আল্লাহর নবীর বেমার কমি যাইব। সুবহানাল্লাহ। হইয়া 9 জন গেছেন গিয়া, নবী যে ডাক দিয়া সাহাবায়ে কেরাম লরে কইলা দৌড়ে যাও মদিনার অমুক কুয়ার তলে একসা জড়ি আছে, উঠাই আনো। ও যুবক ভাই, সাহাবায়ে কেরাম জড়ি উঠাই আল্লাহ। আর ওই দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ লই আইলা, ওহী নাজিল হয়ে গেল। একসঙ্গে 2 সূরা নাজিল হইল, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক। জিবরাইলে জানাই দিলা নবীজি 2 সূরায় মিলাইয়া 11টা আয়াত আছে, এক আয়াত পড়ুক করে গাইড খুলুকা। এইভাবে 11টা আয়াত পড়িয়া আল্লাহর নবী 11টা গাইড খুলিলা। লগে লগে নবীজির বেমার আপনার কমে গেল। সুবহানাল্লাহ। বুজুর্গ হলে কইতরা যত বড় জাদু হোক, 40 বছরের হুন্না জাদুও যদি হেটা থাকে বাবা, ডেইলি আপনি ফালাক আর নাস ফড়ুকা 3 বার 7 বার পানি ফু দিয়া খাকুয়া, নিজের শরীর ফু দেখুয়া, আপনার জাদু শরীর থেকে ভানি হইয়া কুম্বাই যাইব, খুঁজাই হইতাই না। সুবহানাল্লাহ। আর এগুন তিলাওয়াত করলে তো জাদু আইতো না আপনার কাছে, ভূতও আইতো না, জিন্নাতও আইতো না। আমল করতাম পারবো তো ইনশাআল্লাহ। তো কোয়াত আসলাম, তাহলে দুনিয়ার লাইনেও লাভ আছে না নাই? তিলাওয়াত গরম বরকত দিবা, পেরেশানি দূর করে দিবা, জাদু টোনা জিন ভূত হকলতার থেকে আপনি বাঁচিবা। ও মুসলমান, তিলাওয়াত করিয়া আখিরাতের পুঁজি বানাও, তাসবিহ তাহলিল করিয়া আখিরাতের পুঁজি বানাও, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আখিরাতের পুঁজি বানাও, সদকা খয়রাত করিয়া আখিরাতের পুঁজি বানাও। আল্লাহর বান্দারা, গুরিয়া যখন আপনি কবরস্থানের বাসিন্দা হইবাই, আল্লাহর কাছে যখন যাইবাই, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে গেলে তুমি পাইলাইবাই। সুবহানাল্লাহ। ভাই নকল দুনিয়ায় কান আখিরাতর উপার্জন করবার লাগি, খেত করবার লাগি আমরা আইছি। আচ্ছা বেঙ্গলোর যাইন কিতা লাগিয়া? রুজি করবার লাগিন না নাই? মেঘালয়, মিজোরাম, অরুণাচল, সৌদি, দুবাই, এটা যাইন কিতা লাগিয়া? কষ্ট স্বীকার করিয়া রুজি করেননি না করেন না? উদ্দেশ্য কিতা? বাড়িতে ইয়া যাতে আরামে খাইতে পারেন, অলান্য ওলা নাই। তো আমরাও তো আইছি 30-40 বছর রুজি করবার লাগি, যাতে হনো গিয়ে আরামে খাইতাম পারি। এখন ইনুয়াইয়া যদি বেখবর হয়ে যাও, দুনিয়ার দান্দা ছড়িয়া সব বাদ দিলাও যদি, হিনু গেলে বিপদ আছে না নাই? ও যুবক ভাই নকল, আমার দিকে মনোযোগী হোক। আমি আর কথা কইতে পারি না। আমি আজ 4-5 দিন থেকে আমার অসুবিধা দেখা দিছে, আমার ঘুমে এফেক্ট করে লিছে। আমি 9টা ফারানোর পরে কথা কইতে পারি, আমার মাইন্ড থেকে সব যায় গিয়া, আর চোখ দেখানি আমার অবস্থা বর্তমানে। আমি বুধ ভাই ফড়ে দিয়া আর মাতিতে পারি না, আমার একটা অসুবিধা দেখা দিলে। এটা আজ 4-5 দিন থেকে দেখা দিছে। এই 16-17 বছর থেকে ওয়াজ করি, আর কোনোদিন ইলা অসুবিধা হয়েছে না। কিন্তু এই বছর কিন্তু বুঝা যার ঘুমে আমারে অসুবিধা করে লাইছে। কারণ এক ওয়াজ করিয়া এখন আপনারা অন্তাকে যদি রানা দেই 11টার সময়, 12টা, 1টা, 2টা, 3টাত বাড়ি পৌঁছি গিয়া ঘুমানি এখন কোন সময় বুঝলি ভাই। এইরকম করতে 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 ঘুমে মানে বিরাট আহার হতে বললিছে। এখন আর 10টা পার হয়ে গেলে আর খতাও মুখে দিয়ে না, বেড়াছাড়া লাগি যায়, খতা উল্টা পাল্টা লাগি যায়। বুঝলি ভাই, তাহলে আমি একবারে কম সময় করবো, আরো 5-7 মিনিট বয়ান করবো, বয়ান শেষ করবো। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক ভাই নকল, মুরব্বী বাবারা, এই 40 বছরের হায়াত লইয়া
দুনিয়ার মধ্যে এই যে আখিরাতুর পুঁজি বানাইবার লাগিয়া নেক আমল করিয়া আখিরাতুর পুঁজি বানাইয়া যদি আপনি কবরের মধ্যে যাও, আল্লাহর বান্দারা নবী যে ফরমাইতেন আপনার কবর দে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন মারা যায়, তারে যখন কবরস্থ করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আন। একজনের নাম হলো নেকির, আর একজনের নাম হলো মুনকির। ওই নেকির মুনকিরে আপনারে প্রশ্ন করবা তোমার রব কে, তোমার ধর্ম কিতা, তোমার নবী কে। আল্লাহর বান্দারা জমিন তাকে যদি নেক আমল করিয়া যাও, ঈমান লইয়া যদি আপনি কবর যাও, পাঁচ ওয়াক্তের নামাজি যদিও, রোজাদার যদিও, নিসাবর মালিক আপনি যাকাত আদায় করিয়া গেছো, ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানছ, এই অবস্থায় তুমি কবরের বাসিন্দা হইছো, সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিবাই আমার রব, আমার প্রতিপালক হলেন আল্লাহ। আমরা রব খে, আরো জোরে করে হো খে। ও যুবক ভাইয়ের, এরপরে জিজ্ঞানি হইব তোমার ধর্ম কিতা, জবাব দিয়া দিবা ইসলাম। তোমার নবীকে জবাব দিয়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবা। আল্লাহর বান্দারা জান্নাতের বাতাস আপনার প্রবাহিত হওয়া শুরু হইব, জান্নাতের সুঘ্রাণ আল্লাহর বান্দার নাকের মধ্যে লাগবো। ওই বান্দা কবরের মধ্যে এমন ঘুমাইব, হাজার হাজার বছর গুজরে যাইব, টের পাইতো নাই, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাইব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন কোন নাফরমান কবরের মধ্যে যায়, জমিনের মধ্যে নামাজ পড়লো না, রোজাও রাখলো না, যাকাতও দিল না, হজ করলো না, কোরআনের সাথে কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, সুদ খাইয়া গেছে, ঘুষ খাইয়া গেছে, আল্লাহর নাফরমানি করিয়া গেছে, আল্লাহর বান্দারা ওই বান্দার গেছে যখন ফেরেশতায় প্রশ্ন করবা তোমার রব কে, হইব জানি না, কারণ জমিনের মধ্যে রবের হুকুম মানে নাই, কথা ঠিক কিনা। এরপরে যখন প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, আল্লাহর বান্দা বলবে জানি না। এরপরে যখন জিজ্ঞাসা হইব তোমার নবী কে, কইব জানি না। নবীর চেহারা দেখাইয়া ঘোষণা করা হবে চিননি, বলবে চিনি না। খানটা কি চিনত, কারণ এই জমিনের মধ্যে চুলটা নবীর তরিকায় খাটে নাই। চুল কিতা করছে না, নবীর তরিকায় কাটছে না। ও যুবক ভাই, এমন ডিজাইনের চুল কাটে মুসলমানের সন্তান, তলবাজু একবারে চাটি বালাই দিছে, উপরে আপনার চুটকি রাখছে, আবার কালার পর্যন্ত করে দিছে। আমি মনে মনে চিন্তা করি শয়তানে কইব হারে আমি তো শয়তান, এটা চুল কাটার ডিজাইন আমি শিখাই, কিন্তু ইগে এমন ডিজাইন খানো পাইলো আমি নিজেও জানি না। হইতে পারে শয়তানে, কারণ কিছু চুল কাটা দেখলে বোঝা যায় যে শয়তানেও কইব যে আমি জানি না, এই ডিজাইনটা পাইলো খানতে, এটা তো শিখাই আমি। মুসলমানের সন্তান চুল কাটিছে সারা তল চাচিয়া, উপরে রকছেন অল দিয়া কালার দিলাইছে, দেখা আছে না নাই খোঁচাই দলা বানার, হায় রে কপাল, দলা চুল হইলে মানুষের ডরাই, চুল বাকি যার বুড়ো হয়ে যায়, কিন্তু 18 বছর 17 বছরের চুকলায় দলা বানার কালার দিয়াছ। খারে হলো গড্ডায় তুমি, ও যুবক, খারে হলো গড্ডায়, এটা তো তোমার নবীর তরিকার চুল কাটা না, তুমি তো ইহুদিরে ফলো গড্ডায়, নাসারারে ফলো গড্ডায়, আর যারে ফলো করতে তার লগে তোমার হাসর হইব। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, নবী যে হইতরা যার অনুসরণ করবা তার লগে তোমার হাসর হইব। খ নাউযুবিল্লাহ। তে চুল কাটতে অনুসরণ করলা ইহুদিরে, খবর গিয়া চিনবাইনি নবীজিরে, মাতলা গেলে। ও যুবক ভাই, লুঙ্গি ফিন দিতে সময় পানি এক গুড়িয়া ফিন দিলাই, নবীজির তরিকাত পুরুষে পানি এক গুড়িয়া কাপড় পিন্দা হারাম, পানি এক গুড়িয়া কাপড় পিন্দা কিতা। আমরা মুসলমানের অনেক ফাইন আছেন, ফ্যান্ট ফিন দিত পানি এক গুড়িয়া ফিন্দে, লুঙ্গি ফিন দিত পানি এক গুড়িয়া ফিন্দে, আছে না নাই? খাও। ও যুবক ভাই, কয়দিন বেটাগিরি করবাই?
আখতাও যদি আল্লাহ ও কিতা করানি শুরু করাই দেয়, আর যদি কিতা করা বন্ধ হয় না যদি, এটা তোমার আর বেটাগিরি রইব নি খোসায়। ফানি এক গুড়িয়া বেটাইনতে কাপড় বিন্দা হারাম, বেটিনতে ফানি এক উফরে বিন্দা হারাম, কিন্তু ডিজাইন বদলি যার যুবক যুবতী যারা, যুবতী মেয়েরা যারা বাজাইলে দেখা যায় ফানি এক উফরে তুলতে তুলতে আটুত লইয়ার বর্তমানে দেখা যায়নি না, যায় না। এখন গিয়ে ফ্যান্ট ওলা ফ্যান্ট কিনে আরি ইটা আপনার ও আটুর তুলা তোলে, আরো কয়দিন বাদে আপনার আটুর উফরে উঠে যাইব, যে সিস্টেম শুরু হয়েছে। আর ফুয়াইনতে ওলা শুরু করছেন জোয়ান ফুয়াইনতে, এখন তো আপনার প্যান্ট ফানি আইকর তল না ফাউ গোড়া শুরু করে দিছে শেষরে। আর কিছু ফুয়াইন আছেন হায় রে কপাল, বাজারও গিয়া প্যান্ট পিন্ডার ইগো খাটা খাটা, আমি কই ভাড়া পিন্দিল এখানে, আমি জানি না কিন্তু আসলে আমার হাসাল লগর জানা নাই, ইগুর অন্য ভাড়া উড়া তো ভাড়া আটুত ভাড়া থলে ভাড়া। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি কইলাম রে কোনো স্ট্যান্ডার্ড পরিবারের ফুয়া ইগু আর ইগু ভাড়া খাবার মিন দেখেন বাদে আমার বলে জিনা হুজুর ইগু ভাড়া নাই ওলা ভাড়া বিকে বাজারও বর্তমানে ডিজাইনের লাগে আছে না নাই খাও, এই খারে ফলো করিয়া এই কাপড় পিন্তরায়, এটা তুমি মুসলমানের লাগি নাই, মুসলমানের হুয়ার লাগি নাই। ও যুবক ভাই, আবার কিছু হুয়াইন দেখবাই আতো হাড়ু পিন্দি দিছে আছে না নাই খাও, মুসলমানের হুয়া হইয়া তুমি আতো খাড়ি বেটিন তোর জিনত বেটাইনতে তো ব্যবহার করা কিতা হারাম, বেটাইনতে ব্যবহার করা কিতা বললাম দেখো চেইনও লাগাই দিছে, মানুষ মারিলেইছে কিতা বুঝাইতো চাই আল্লাহ রে, তার মানে আল্লাহ রে বুঝাইতো চাই যে আল্লাহ তুমি বড় ভুল করছো, আমারে হেনে বেটি বানাইলাই না আমারে বেটা বানাইলাই কি, গতিকে তোমার বুড়ি টিপ দেখাই আমি সরাবিন দিলাম আর খানহুল দিলাম, কও নাউজুবিল্লাহ। ওখানে বুঝাইলো না নি আল্লাহ রে, নাইলে গলাত হে বেটা বানু হইয়া চেইন ফিন দেখি আর আতো খাড়ু কি বেটিন তো এটা তার গেছে এখানে, আর বেটাগিরি করে আর আটের পূজা যার খুন না জানো বেটা গলার চেইন ফিন দিলাইছুন সোনা দিয়া, এক কাম দিছো গলার চেইন ফিন দিছো নবীর তরিকা ছাড়ছো, আতো হাড়ু ফিন দিছো নবীর তরিকা ছাড়ছো, খাংলা বস্তির মুসলমানে তোমারে মাটি দিবা, তুমি এহুদিরে ফলো করার কারণে বিচার হইব হুকুন্তর লগে তোমার, নাউজুবিল্লাহ কও। হাজারো ঘটনা আছে, আমি লম্বা করতাম না, সেরতালি দিকে যাইয়েন না। ও যুবক ভাইয়ান, মদিনাতে একজন যুবক বাস করতাম, আল্লামা জুলফিকার সাহেব কিতাবের মধ্যে ঘটনা আনছেন, আল্লাহর বান্দা নবীর তরিকা পছন্দ করতো না, নবীর তরিকা মানত না, ভাত খাইতে নবীর তরিকার খেলাফ, গোসল করতে নবীর তরিকার খেলাফ, কাপড় কিনতে নবীর তরিকার খেলাফ, এইভাবে জিন্দগি কাটাইছে। হঠাৎ করে মৌত হইছে, একবারে সংক্ষেপে কইয়ার, হঠাৎ করে মৌত হয়ে গেছে। মদিনার জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ওই বেটারে দফন করা হইছে, খুকা সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতুল বাকির কবরস্থানে যারা দফন করা হইছে তার কপাল বালানি না খারাপ? মদিনা শরীফ যদি যাই না আপনারা দেখবা প্রত্যেক দিন সকালে খুলিয়ে দেওয়া হয়, হাজার হাজার মানুষ জান্নাতুল বাকির মধ্যে হামান জিয়ারত করবার লাগে, যেখানে হযরত উসমান গনি হযরত উসমান জিন্নুরাইন তাইনাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জান্নাতুল বাকির মধ্যে, হযরত আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির মধ্যে, আম্মাজান আয়েশা সিদ্দিকা জান্নাতুল বাকির শ্রেষ্ঠ সাহাবী বলেছেন। ওই জান্নাতুল বাকির কবরস্থানও মাটি দেওয়া হয়েছে, কত বালা হবাল্লা নেই। ও যুবক ভাই, নকল মাটি দিয়ে রওনা দিলাইছেন, হঠাৎ করে এক আল্লাহর বান্দায় কইল আমার একটা মানি পার্স কবরের মধ্যে পড়ে গেছে, আপনারা যদি পারমিশন দেন আমি কবর কুদিয়া পাঁচশো খবর থাকিবার হরিয়ানা লাগবো। মানুষে কইলা হুকুমতের গেছ থাকি পারমিশন লইন, হুকুমতের গেছ থাকি পারমিশন লইল। আল্লাহর বন্দা খবর কুদি লাগিয়া কবর কুদিয়া মাটি সরাইয়া তাকাইয়া দেখুন, ও যে আধা ঘন্টা গেছে জোয়ান রে মাটি দিয়া তুইয়া গেছলা, ই জোয়ান নাই, জোয়ানোর বদলা এক বেটি মানুষ কও না উজুবিল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে গেল, থুইয়া গেলাম আধা ঘন্টা আগে বেটা, এখন এই দেখি বেটি। ঘটনা আশ্চর্য না আশ্চর্য নয়? আচ্ছা, আপনারা এই খাংলা বস্তি দিলা ঘটনা দেখাবন মানুষ এই আধা ঘন্টার ভিতরে। সেই যুগে যদিও আপনার ফেসবুক আসলো না, ইন্টারনেট আসলো না, কিন্তু পেপার পত্রিকা সেই যুগে আখবারাত আসলো, লগে লগে ফটো সহ ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। ও যুবক ভাই নকল, প্রত্যেক এলাকার মানুষে পড়া শুরু করছেন,
এক এহুদি এলাকার মানুষে ফড়িয়া কয় ইগু তো আমরা ফুড়ি ইগু মদিনাত গেল কিলা আমরা তো মাটি দিলাম আমরা কবরিস্তানও এহুদিও তো মাটি দিন না আমরা লাখান ইগু মদিনার কবরিস্তানও গেল কিলা মদিনার মানুষের লগে যোগাযোগ করলাম কিতা কও তুমি তাই ই ফটো খান থেকে আইলো ই খবর কিলা বার হইলো তারা কইলা আমরা কবরিস্তানও তোলা ভাবা গেছে এহুদিও বলে কইলা আমরা বিশ্বাস করি না যত সময় পর্যন্ত আমরা কবর কুদিয়ে দেখবো না ও যুবক ভাইন কল আল্লাহর বন্ধ হলে কবর খুদিলা কুদিয়া কবরর মাটি সরাইলা সরানির পর তাকাইয়া দেখুন ওই কবরর মধ্যে মদিনার ওই যুবক দেখা যায় নাউজুবিল্লাহ ইহুদি হলে কইলে আশ্চর্য আমরা তো মাটি দিলাম আমরা ফুড়ি রে ইগু আখান থেকে আইলো মাটি দিলাম এক সপ্তাহ আগে ইগু আইলো খান থেকে ও যুবক ভাইয়ের ক্যালকটাই মাত মদিনার উলামা হলে বুজুর্গ হলে বুঝিলাইলাম ইহুদি বেটারে ডাক দিয়ে কইলা ইহুদে তোমার মেয়ের জিন্দগির মধ্যে কি তামল আসলো ইহুদি বেটায় কইল মুসলমান আমার মেয়ে সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়িত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়িত আর মাঝে মাঝে আমার ডাকতে কইতো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা আমার বড় পছন্দ লাগে কও সুবহানাল্লাহ নবীজির তরিকায় ভাত খাওয়া ভালো লাগে গোসল করা ভালো লাগে বিয়া শাদী ভালো লাগে লেনদেন ভালো লাগে ও বাবা আমার জানে চাই আমি মুসলমান হয়ে যাইতাম কও সুবহানাল্লাহ উলামা ওকলে বুঝিলাইলা যদিও মেয়েটা ইহুদি কিন্তু মুহাম্মদের তরিকা পছন্দ করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসার কারণে আল্লাহ পাক তার লাশ ওই কবরস্থান থেকে সরাইয়া জান্নাতুল বাকির কবরস্থানে পৌঁছায় দিয়েছেন সুবহানাল্লাহ আর মদিনার ওই যুবক যদিও মুসলমানের সন্তান কিন্তু জমিনের মধ্যে আল্লাহর নবীর তরিকা পছন্দ না করার কারণে আল্লাহর বান্দারা নামাজ সাল্লো রোজা খাইলো মিছা মাতিল কোরআন বিরোধী কাম করলো গোসল করার থেকে লইয়া ভাত খাওয়ার থেকে লইয়া কাপড় পিন্ধার থেকে লইয়া জীবনের একটা কাম নবীর তরিকায় করে নাই এই জন্য আল্লাহ বেজার হইয়া জান্নাতুল বাকির কবরস্থান থেকে সরাইয়া ইহুদির কবরস্থান লাশ পৌঁছাইয়া দিছেন নাউজুবিল্লাহ তার মানে এই ঘটনা ঘটাইয়া আল্লাহ পাক বুঝাইয়া দিতে চাইল ও দুনিয়ার মানুষ তোমরা যে বিশ্বাস করো না নবী যে ফরমাইতে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে কওমের অনুসরণ করবা ওই কওমের লাগে হাসর হইব তুমি তাই দেখিয়া লও দুনিয়াতে আমি আল্লাহ দেখাই দিছি আল্লাহু আকবার কও তাহলে কি যুবক ভাই চুল কাটতে নবীর তরিকায় কাটবায় কাপড় ফিন্দিতে নবীর তরিকায় ফিন্দিবায় আতুটাই কও ইনশাআল্লাহ উপরে দি সুটকি মুটকি রাখতে না তো ইনশাআল্লাহ আর যুবক ভাই নকল পানি খাইতে সময় তিন হাত উপরে থেকে খাইও না তিন পিয়াসে খাইও নবীর তরিকায় বিয়া খান করতে নবীর তরিকায় করিও ডিমান্ড করিও না নবীর তরিকার ডিমান্ড করা আসেনি আগে বইয়া মাত কথা হইতো মোর কত টাকা দিবা এখন দামদর বাপে আমারে কত টাকা দিবা চিন্তা করো তার মানে ফুড়ি গিয়ে ভাইয়া এমন বিপদ পড়ছে আরে হইতো যে আল্লাহ আমারে ফুড়ি দিলে গিতে লাগে তো যাই হোক ফুড়ি গো আনতে সময় আনা ডিমান্ডে আনি আল্লাহ গড্ডে বরকতময় করে দিবা সুবহানাল্লাহ কও আর 3 লাখ দিয়ে আনো যদি লেখিয়া রাখো আমি শপন করি কইয়া যাই আর ইনশাআল্লাহ এই দুনিয়া এখান বদলাইয়ের জায়গা জুলুম করি 3 লাখ আনছো তোমার ফুড়ির বিয়া দিতে 9 লাখ দেওয়া লাগবো কথা ঠিক নি দুনিয়া এখান বদলাই মার্ডার হলে মার্ডার হওয়া লাগে আরেক বেটার উপরে জুলুম করছো তোমার উপরে জুলুম আছে না নাই বিচার তো খবর যাওয়ার পরে বিয়া খান করতেও নবীর তরিকায় করবা ইনশাআল্লাহ কও যাই হোক বাবাদিরা আমি আর লম্বা করতাম না শেষ কথা কইলে ও যুবক ভাই নকল যখন তারে জিজ্ঞাসা করা হবে তোমার নবী কে আল্লাহর বান্দা বলবে নবী কে আমি চিনি না সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা খুলি দেওয়া হবে ওই জাহান্নামের শাস্তি কবরের মধ্যে শুরু হয়ে যাইব আল্লাহর বান্দারা সাফার বিচ্ছ কবর হাজির হয়ে যাইবা ওই কবরের ভিতরে এক এক মিনিটে 1000 বছর গুজরিয়া যাইব নাউজুবিল্লাহ এই জন্য যুবক ভাই নকল এখনো সময় আছে জীবনটারে সংশোধন বানাও
বিশ্বাস হয় না যে কবর, নবী যে ফরমাইতেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর খেউরল লাগি জান্নাতের বাগান, আবার খেউরল লাগি জাহান্নামের গাড়া। বিশ্বাস হয় না, এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখাইয়া দেন। আমরা দেখি 50 বছর বাদে, 100 বছর বাদে, 30 বছর বাদে কবর থেকে লাশ বার হইছে, এখনো পর্যন্ত কাফনের কাপড় মাটিয়ে খায় নাই। ঘটনা আছে না নাই? তার মানে আল্লাহ বুঝাইয়া দিতে চায়, ও দুনিয়ার মানুষ তোমরা বিশ্বাস করো না, তাকায়া দেখ 50 বছর পরে কবর থেকে বার করে দিলাম, এখনো পর্যন্ত একটা পশম খাওয়া দূরের কথা, এখনো তার খাফড়টাও মাটিয়ে খাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আবার কিছু কিছু কবরও 3 দিন 5 দিন পরে দেখা যায় ফাটি গেছে, ফুলি গেছে, গন বারর আপনার ফসি গেছে, বুঝা যায়নি না যায় না। তার মানে দুনিয়ার মানুষ কেন বুঝো না? একজন বললে 3 দিন পরে ফাটি যায়, ফুলি যায়, আবার আরেকজন বললে 50 বছর পরেও দেখা যায় খাফনোর কাপড় মাটিয়ে খায় না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এখনো সময় আছে, আমরা সংশোধন হইতাম, আমরা জীবনটা বদলাইতাম, নবীর তরিকা মোতাবেক চলতাম, সুদ ঘুষের লগে সম্পর্ক না, 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে ওয়াদা করো আল্লাহ, আমরা নামাজ ছাড়তাম না, 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করব। কারণ কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আসবে আমরা জানা নাই। আল্লাহর বান্দারা 1 ওয়াক্তের নামাজ ছাড়িয়া কবর গেলে 70 থেকে 99টা সাপ যদি তখন, তাহলে তোমার 40-50 বছর বয়স হয়ে গেছে, কত ওয়াক্তের নামাজ পড়িলাই, কত ওজর ছাড়িলাই, এক দিন হিসাব বসলাইনি না। ও যুবক ভাই, আজকে তাকে নিয়ত করো, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়াবো না, 5 ওয়াক্তের নামাজ আদায় করবো, আর আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়ে চলবো। খেয়ে খেয়ে আসো, কোন কোন ভাই আসো, নামাজ আর ছাড়তায় নাই, খোঁজা হয়ে গেল আদায় করে নিবা। পাক্কা নিয়ত যারা আছে হাতখান উঠে দেখাই দাও ইনশাআল্লাহ। জোরে করে কই ইনশাআল্লাহ। ভাই এখন আমি আর একদিন যদি আইতে করবো ইনশাআল্লাহ, ভাই স্কোয়ার ফারিয়ান এখন দোয়া করে লাগবো 2-4 মিনিট। এই নাইবার আগ পর্যন্ত যাই না, আমার বাদে করতা ওয়াজ, এই নাইবার আগ পর্যন্ত আমি 2-3 মিনিট আপনারা কইম। আমি তো মুসাফির না, মুসাফির না, নবী যে 3 জনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এর মধ্যে একজন মুসাফির, কোনো সন্দেহ নাই মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আপনার আল্লাহকে দোয়া করব, অনেক ওর মা নাই, অনেক ওর বাবা নাই, অনেক ওর ভাই নাই, কবরের বাসিন্দা হই গেছে বা ওই শূন্য কোন এলাকার মধ্যে যখন কোরআনের মাহফিল হয়, মা বাবা মুর্দে গান হলে কবর তাকে হাতে দিছায়, আমার সন্তান কোরআনের মাহফিল গেছে, আমি মায়ের জন্য দোয়া করাইব, বাবার জন্য দোয়া করাইব। আল্লাহর বান্দারা, আমি প্রত্যেকের কাছে দরখাস্ত করিয়া দোয়ার আগে আমি মুসাফিরের হাত ওই মদিনাতুল উলুম রহমতিয়া মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, মাগফিরাতুল লাগি, ভাই বাপ চাচার মাগফিরাতুল লাগি, তোড়া তোড়া নবীর পুরস্কার দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? 10 টাকা বারো, 20 টাকা বারো, 50 টাকা বারো, 100-200 জান যত পারো, তোড়া তোড়া আল্লাহর নবীর পুরস্কার দিতে ইনশাআল্লাহ। ও 5-6 মিনিটের ভিতরে আপনারা জান যত পারেন দিয়া দিয়া শরীক হয়ে যাক্কা। দেখি 1 জন ভাই পয়লা হাত উঠাও, 1000 অথবা 2000 নিজের দিল থেকে ঘোষণা করো, মা নাই বাবা নাই, অথবা 2 জন থেকে 1 জন নাই, এই মাহফিলের পক্ষ থেকে আপনার মা বাবার জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। 1 জন ভাই হাত উঠাও, 1000 টাকা দিবা দিয়েছেন, মাশাআল্লাহ। ভাই কিতা নাম? নাম নাম খো, নাম খোক কানা বলি, মা বাবা শুননি, আমি না দোয়া করতাম কইছি। জাবির হোসেন ভাই 10,000 দিবা, মা বাবা শুন তো আইয়া দিলেই তাই, নগদ দিলেই তাই। আচ্ছা ইনশাআল্লাহ। জাবির হোসেন ভাই 10,000 টাকা, জাবির হোসেন ভাই 10,000 টাকা কোরআনের হেফাজতের লাগি। আলহামদুলিল্লাহ, দোয়া করুন ইনশাআল্লাহ। জাবির হোসেন ভাই 10,000 টাকা নবীর দরস গাল লাগি দিলাইলা, কোরআনের হেফাজতের লাগি। আল্লাহ জাবির হোসেন ভাই মাই বাপরে মাফ ফরমাও, নেক হায়াতে তজ্জিবা দান করো, সবে আমিন।
আল্লাহ তান ভাই একজন অসুস্থ বেঙ্গলুরুর মধ্যে, আল্লাহ কুদরতর শিফা খানের দোয়াই দিয়ে আপনি শিফা করে দিলাম, জোরে করে আমিন। ফজল খান নানি, ফজল হোসেন খান 5,000 টাকা, মা বাবা শুননি, ফজল হোসেন খান 5,000 টাকা দিলাম, মা বাবা শোন, আয় আল্লাহ আপনি মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও ও মালিক, জিন্দেগান মুর্দেগান রে মাফ করে দাও, কবর বাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগান বানায়া দিলাও, সবে হোক আমিন। আর কোন আল্লাহর বান্দা শুনি 5,000 বালাওয়ালা দিবাই, আমি তো 1,000 কইলাম, পয়লা একজনে 10,000 কইলা, 2 নম্বর জনে 5,000 দিলাম, 3 নম্বর জনে শুনি 5,000 টাকা আল্লাহর নবীর তরস্কার দিতায়, নগদ এখন ফারতায় না, পরে আপনি দিয়া দিবা। যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়াত খান উঠে ঘোষণা করো আপনার মা নাই বাবা নাই অথবা 2 জন থেকে একজন নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন, এই মাহফিলের পক্ষ থেকে মা বাবার জন্য দোয়া করে দিব। আসুন 1 জন ভাই 5,000 টাকা আমি মুসাফিরের সামনে ঘোষণা করতাই, আসুন ইনশাল্লাহ। নাই যদি না থাকো 1,000 কিছু ভাই এনতে মাহফিল থেকে ওয়াদা করো, প্রথমে 1 জন ভাই থেকে হাত উঠাও, মা নাই বাবা নাই 2 জনের নামে 500 দিবাই, নগদাঞ্চনা আপনি কাল 1 সপ্তাহ পরে দিয়া দিলাই ভাই। যদি 1 জন ভাই তাকে হাত খান উঠাও দেখি ইনশাল্লাহ, কিতাব নাম মা বাবা শুন, মুখতার হোসেন ভাই 1,000 টাকা দিবা, মা নাই বাবা নাই, আয় আল্লাহ তারা 2 জনে কবর থেকে এই মুহূর্তে দেখরা, মুখতার হোসেন 1,000 টাকা তোমার নবীর তরস্কার দিলা ও মালিক। মুখতার হোসেন ভাই মা বাবার কবর আপনি জান্নাতের বাগ বানাও, কবরের মধ্যে রহমতের ঝাড়ি বর্ষাও, জুড়ে করে আমিন, জুড়ে হোক আমিন। ও ভাই যে ভাই হাত উঠে কিতা নাম জি, মা বাবা শুননি, আলতাফ হোসেন ভাই 1,000 টাকা, মা নাই বাবা নাই, আয় আল্লাহ এই মুহূর্তে মা বাবায় কবর থাকি দেখরা, কোরআনের মাহফিল বয়ান শুনতে শুনতে আলতাফ হোসেন ভাই 1,000 টাকা মা বাবার মাগফিরাতুল লাগি দিলাইলা ও মালিক। আলতাফ হোসেন ভাইয়ের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাও, কবরের মধ্যে রহমতের ঝাড়ি বর্ষাও, সবে আমিন, জোরে করে আমিন। এরপরে কোন ভাই 1,000 টাকা দিবা, আরো 1 জন ভাই দেখে হাতখানোটাও দোয়া করে লাইতাম, মা নাই বাবা নাই অথবা 2 জন থেকে 1 জন নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন, এই মাহফিলের পক্ষ থেকে দোয়া করে দেব ইনশাআল্লাহ। কোন ভাই দিতা 1,000, মা বাপ 2 জন নাই, 500 মার নামে 500 বাবার নামে 500 নাই রে 1 জন ভাই, কিতা ভাই নাম মা বাবা শুন, শাহিদ আহমদ ভাই 1,000 টাকা, মা নাই বাবা শোন, আল্লাহ শাহিদ আহমদ ভাই মার মাগফিরাতুল লাগি 1,000 টাকা দিলা, আল্লাহ শাহিদ আহমদ ভাইয়ের মার কবর কান্তর জান্নাতের বাগ বানাও, আল্লাহ কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, মার কবর দে আপনি নূর দিয়া মনোহর করে দিলাম, সবে আমিন। সাদ্দাম হোসেন ভাই 1,000 টাকা দিবা, বাবা নাই, আল্লাহ সাদ্দাম হোসেন ভাইয়ের বাবার কবর খান্তার জান্নাতের বাগ বানাও, কবরের মধ্যে রহমতের ঝাড়ি বর্ষাও, জোরে করে আমিন। এরপরে কোন আল্লাহর বান্দা শুনি মা নাই বাবা নাই অথবা 2 জন থেকে 1 জন নাই, অথবা তারা 2 জন হায়াতে আছেন, এক হায়াতুল লাগি, এক হায়াত দরাজিল লাগে 1,000 টাকা দিবা। ও যুবক বায়ান হাতখান উঠাও না, বলে আমার মা নাই বাবা নাই অথবা আমার 2 জন থেকে 1 জন নাই, এই কোরআনের মাহফিল জান্নাতি বাগানের মধ্যে বইয়া আমি আমার বাবার জন্য 1,000 টাকা আল্লাহর নবীর তরস্কার দিয়া দিলাম। তাই নিয়ে আর 1 জন ভাই হাত উঠাই তাই নানি, হ্যাঁ আচ্ছা আপনারা দিবা, আমার ফরজ আমার শৈল্য মানেন না খোয়া, আপনারা 10 টাকা 20 টাকা যাইন যত পারেন দোয়া শরীক হয়ে যাবকা, তাহলে বা শুননি 2 জন তোরা আটি লাইলে মাহফিল আমি দোয়া করে লাইমু, দেখি 2 জন তাহলে বা উঠোছেন গামছা এখন লইয়া, আমির হোসেন ভাই 1,000 টাকা, মা বাবা শুননি, আমির হোসেন ভাই 1,000 টাকা, মা নাই বাবা নাই, আল্লাহ
মা শুন বাবা নাই, ও মালিক আমির হোসেন ভাইয়ের বাবার কবর খান্তার জান্নাতের বাগ বানাও। আমির হোসেন ভাইয়ের বাবার কবরের মধ্যে রহমতের জড়ি ভরে যাও। আল্লাহ তার বাবার কবরটা আপনি নূর দিয়া মনোহর করে দিলাম। সবে খো আমিন, জোরে করে খো আমিন। আচ্ছা 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও। সবে পকেট খান্তা হারাও। 10 টাকা 20 টাকা 50 টাকা জান যত বড় তোরা দিয়া দে শরীক হয়ে যাওয়ার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবুল হোসেন ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তানমাই বাপ মাফ ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও। সবে কো আমিন, জোরে করে কো আমিন। আলতাফ হোসেন ভাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ তানমাই বাপ মাফ ফরমাও, জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও। সবে হুক আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা থাকলে ঘোষণা করতে পারো, আর ওদিকে 10 টাকা 20 টাকা জান যত বড় দিতে থাকো। আল্লাহর বান্দারা সদকা দিলে হায়াত বাড়ে, বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচি যাইবাই, বড় মুসিবত থেকে বাঁচি যাইবাই। আল্লাহর নবীর দরজগার মধ্যে দেও, কোনদিন কমতো নাই। যত বেশি করে দিবাই তত বেশি আল্লাহ বাড়াইয়া দিবা। আসনি আর এক হাত ভাই 1000 টাকা, মার নামে 500, বাবার নামে কিতাব আইন বাবা আসনি। আলমউদ্দিন ভাই 1000 টাকা, মা বাবা সুন্নে হায়াতুল লাগিয়া। ও মালিক আলমউদ্দিন ভাইয়ের মা বাবার নেক হায়াত বাড়াইয়া দাও। জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও। সবে হোক আমিন, জোরে করে হোক আমিন। কিতাব আইন নাম মা বাবা সুন আবুল হোসেন ভাই বাবা নাই, নগদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও। আবুল হোসেন ভাইয়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাও। কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। সবে হোক আমিন, জোরে করে হোক আমিন। আর এক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করে দাও। কবরবাসী আল্লাহর কবরটা জান্নাতের বাগ বানাই দাও। জাবির হোসেন ভাই আমারে আরো 500 টাকা, আমার 500 টাকা দান করছেন। আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দাও। কবরবাসী আল্লাহর কবরটা আপনি জান্নাতুর বাগান বানাই দিলাও। আমিন। আহাদ হোসেন দিলেছেন, জি আহাদ হোসেন ভাই মা বাবা আছেন, নগদ 10,000 টাকা। আয় আল্লাহ আহাদ হোসেন ভাইয়ের মা বাবার নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করে দাও। বাবার বাসী আল্লাহর কবরটা জান্নাতের বাগ বানাও। সবে হোক আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই দিকে হাত খান উঠাও। আলম হোসেন 5,000 টাকা, মা বাবা শুন। আলম হোসেন ভাই 5,000 টাকা বাবা নাই, বাবার মাগফিরাতের জন্য 5,000 টাকা নবীর রোজগার দিলা। ও মালিক আলম হোসেন ভাইয়ের বাবার কবর খান্তার জান্নাতের বাগ বানাও। কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও। সবে আমিন। ওবার থেকে এক ভাই হাত উঠে ইসলা করগে, ও সাইড থেকে। হ্যাঁ কত দিবা? নাম কিতাব হ্যাঁ আমার হিসাব উঠিয়া। ইকবাল হোসেন লস্করে 5,000 দিছেন তো আমারে বলে। ইকবাল হোসেন 5,000 টাকা, মা বাবা শুন নিছে আবার। ইকবাল হোসেন ভাই 5,000 টাকা, মা নাই বাবা নাই। আয় আল্লাহ দয়াজন কবরের বাসিন্দা হয়ে গেছেন। ও মালিক আমি মুসাফির এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহ সবরে লয়ে তোমার কাছে কইয়ার যত ভাই আইনতে সদকা দিতরা প্রত্যেক সদকার খবর মদিনাত পৌঁছায়া দাও। ইকবাল হোসেন ভাই মা নাই বাবা নাই, দয়াজন কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ তার মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানায় দিলাও। সবে আমিন, জোরে আমিন। আর 1,000 ভাই দিতাইনি 1,000 টাকা, 1,000 মা বাপ নাই অথবা তারা 10জন থাকি একজন নাই খবর গেছুন গিয়া, মাত্র 1,000 টাকা। শেষ মাস আমি দোয়া করতাম আসনি 1,000 ভাই দিগবা থেকে হাত উঠাও চাই, মা বাপর নেক হায়াতুল লাগে 1,000 টাকা দিবাই। 1,000 ভাই হাত উঠাই তাই নানি, হ্যাঁ অথবা তারা 10জন থেকে একজন খবর গেছুন গিয়া, তারার মাগফিরাতুল লাগে 1,000 টাকা নবীর দরজগার। একজন ভাই দিকে হাত উঠাও চাই ইনশাআল্লাহ।
জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ও হযরতে তুলিবা আমিন মুখতাসর বললাম আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قادر قدرت دار بركمال أنت حسبي أنت ربي ذو الجلال তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুই মেরা নিগাহদার। ইয়া আল্লাহ, কিছু সময় আপনার বান্দাগুলোর সামনে দিনের মাত কথা বললাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করি আপনি আমারে মাফ করে দাও। শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকাইয়া দাও, কথাখানা অন্তর প্রতি মায়া লাগাইয়া দাও, সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করছি জানিয়া না জানিয়া, ছোট বড় কবিরা সগীরা, হাত দি পাও দি চোখ দি নাক দি জবান দি, আল্লাহ কোরআনের মাহফিল হইয়া ভিখারি বেশে হাত খান বাড়াইছি, আপনি আমরার জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আপনি যদি মাফ না করো খে আমরারে মাফ করে দিব, আপনি যদি তাড়াইয়া দেন আমরার তো আর যাইবার জায়গা নাই। আল্লাহ দয়া করিয়া জিন্দগির গুনাহ খানান্তরে মাফ করিয়া দিলা। আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। এই মাহফিলের ভিতরে অনেক বাইন বাত আছেন, বাড়িতে গিয়া মা কইয়া ডাক দিতে জায়গা নাই, বাবা কইয়া ডাকি তো জায়গা নাই। আল্লাহ, যার মা নাই বাবা নাই কবর গেছিল, আজকের এই মাহফিলের বরকতে মা বাবার কবর দে আপনি জান্নাতের বাগ বানাও। আল্লাহ, যারার মা বাবা হায়াতে আছেন নেকে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, আপনি আমরার বিমার আজার শিফা করে দেও। আল্লাহ, আপনি আমরার পেরেশানিরে দূর করে দাও, অভাব অনটন রে আপনি দূর করে দাও। ও মালিক, আমরার অনেক ভাই নকল বিদেশের জমিন আছে, রুজি রোজগার করবার লাগি বাড়ি ঘর ফালাই গেছুন। আল্লাহ, মিজোরাম আসুন, নাগাল্যান্ড আসুন, অরুণাচল আসুন, মেঘালয় আসুন, কেরালাত আসুন, বেঙ্গালোর আসুন, চেন্নাই আসুন, হায়দ্রাবাদ আসুন, বোম্বাই আসুন, বিভিন্ন রাজ্যের মধ্যে সৌদি, দুবাই, কাতার, আল্লাহ যত ভাইয়ান বিদেশের জমিন আসুন, আল্লাহ তার অ্যাক্সিডেন্টে মারিও না, রাস্তাঘাটে ফালাইয়া মারিয়া বাক্স বন্দি করে বাড়ি থানাইও না। মাঝে মাঝে দেখি কত মায় খান্দিতরা, বাবায় খান্দিতরা, ফুয়া গুতারে বিদেশ পাঠাইলাম 2 টাকা রুজি করবার লাগে, কিন্তু আজকে আমার ফুয়া পলিটিকের মধ্যে প্যাকিং হইয়া বাক্স বন্দি হইয়া বাড়িতে আইছে। আল্লাহ, যত ভাইয়ের প্রবাস আছেন আল্লাহ ইতারে আপনি হেফাজত ফরমাও, ইতারে আপনি নমাজি বানায়া দাও, দিনদার বানাইয়া দাও, হালাল পথে উপার্জন করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, খাস করিয়া এই মাদিনাতুল উলুম রহমতিয়া মাদ্রাসার কবুল ফরমাও, এই মাদ্রাসার কমিটির কবুল ফরমাও, আসাতেজায়ে কেরামগুলোরে কবুল ফরমাও, ছাত্রগুলোরে কবুল ফরমাও, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। যত মানুষের সাহায্য সহযোগিতা করতে আল্লাহ প্রত্যেকের আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, প্রত্যেকের মাদ্রাসা মুখে বানাইয়া দেও, মাদ্রাসার প্রতি মোহাব্বত পয়দা করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, নিজেও আরো কয়েকবার কেন আইসে, আজকেও ইসলাম কিন্তু শরীর ভালো নাই, এই জন্য কিছু কথা কইতে পারলাম না রে আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন, আজকের এই মাহফিলের বরকতে আপনি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, আমরার পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম মদিনাত পৌঁছাও, নবীজির উসিলায় দুআরে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
বাই হল